হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে অনেক দিন ধরেই একটা ব্লগ শেয়ার করব বলে ঠিক করে রয়েছি, কিন্তু কিছুতেই কোনোভাবে হয়ে উঠছে না। তো যাই হোক, শুরু করি। তোমরা সবাই জানো নায়িকাতে হট পিঙ্ক সেল দিয়েছিল। তো যাই হোক, সেখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনেছি, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি শেয়ার করি, দেখো এই যে মার্সের একটা তোমার ইলুমিনেটিং আমি অর্ডার করেছি, স্ট্রোব ক্রিমও বলে যেটা এখন। তো ভীষণ ভালো, আমি এটা ইউজও করে ফেলেছি। আচ্ছা, এখানে দেখো প্রফেশনাল ব্রাশ আছে। তো আমি দুটো ব্রাশ ইউজ করে মানে কিনেছি আর কি। তো একটা আমার জন্য আর একটা অন্য পারপাসে ব্যবহার করার জন্য। তো এই যে, আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনটার কি দাম নিয়েছে। আমি আমি কিন্তু বলতে পারবো না, কেন কি আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা দেখাচ্ছি প্রথমে। এই দেখো, এইটা যে ব্রাশটা ভীষণ সুন্দর, মানে এই যে দেখো ভীষণ সুন্দর, মানে এত স্মুথ কি বলবো। তো আরো একটা কিনেছি, সেটা অতটাও ভালো না, কিন্তু এটা বেশি ভালো। আচ্ছা, ওটাও দেখাচ্ছি। ওটা হলো এই যে, আচ্ছা ওটার এইটা যেটা ছিল, এটার কোম্পানি হলো মাত্রা। আচ্ছা, এটা যেটা কিনেছি এটার কোম্পানি হলো ব্রনসন প্রফেশনাল ব্রাশ। তো যাই হোক, এটাও মোটামুটি ভালো, খারাপ নয়, কেন কি এটা এটা আমি ইউজও করে ফেলেছি। আর এই মাত্রার ব্রাশটা একটু দেরিতে এসেছে, যার জন্য ওটা ইয়ে করা হয়নি। এই দেখো, এই যে, তো এতগুলো ব্রাশ আছে, তো বুঝতেই পারছো কি পারপাসে লাগবে, বা কোনো একটা জার্নি, নিউ কিছু জার্নি শুরু হতে চলেছে, তো সেই জন্যই আমার এত কিছু কেনা। না হলে আমি খুব একটা মেকআপের এত কিছু কিনি না। তো যাই হোক, আরো অনেক কিছু আছে। সেটা হলো এই যে, এটা কিনেছি। আচ্ছা, দুটো ফ্রি প্রোডাক্ট পেয়েছি, সেটা হলো এই যে এইটা, এটা একটা পেয়েছি। এটা কন্ডিশনার টাইপের, অয়েল কন্ডিশনার। তো ফ্রি প্রোডাক্ট পেতে তো খুবই ভালো লাগে। আচ্ছা, এটা একটা কিনেছি। এটা হলো তোমার মক্সি, তোমার মক্সির, এটা হেয়ারের জন্য ইউজ করে। এটা আমি বেশ কয়েকদিন ধরে আর কি দেখছিলাম, যে চুলের মধ্যে মানে চুল টুল বাঁধা হয়ে গেলে সেলিব্রিটিরা খুব বেশি ইউজ করে থাকে। এই যে এটা হলো ঠিক এই যে, এইভাবে এইভাবে করে রোল অন টাইপের রোল করতে হয়। তো এটা ভালো, নো ডাউট খুব ভালো। তো এটার লিংক চাইলে আমি খুঁজে তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু এটা ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে প্রোডাক্টটা। আচ্ছা, এইটা হলো মামা আর্থের একটা লিপ অ্যান্ড চিক টিন প্লাস আই, সেটাও আমি কিনেছি। কিন্তু এটার প্রবলেম হয়ে গেছে একটা, প্যাকেজিংটা ইজ ভেরি ভেরি ভেরি, কি বলবো, প্যাকেজিংটা গুড, প্যাকেজিংটা তো, কিন্তু জিনিসটা এতটাই কিরকম বিদঘুটে টাইপের হয়ে গেছে। যাই হোক, দেখো এটা আমি খুবলে খাবলে একটু ইউজ করেছিলাম, কিন্তু এটা ফিনিশিংটা না খুব ম্যাটি টাইপের। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, খুব ম্যাটি টাইপের। এই যে দেখো, মানে একবার প্লামের আমার যেটা আছে সেটা অতটা, যেরকম ইউজ করেছি, এই যে সোয়াচ দিচ্ছি দেখো, খুব টেনে টেনে দিতে হচ্ছে, মানে আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, কিনে তোছি,
অ্যাকচুয়ালি পিচ কালারের আমার একটা দরকার ছিল, সেই জন্য আমি এটা একটা কিনেছি। যাই হোক, সব ভালো হবে এরকম তো কোনো মানে নেই। আচ্ছা, এটা হলো ফেসিস কানাডার একটা ফিক্সিং স্প্রে, যেটা আমি এটা কিনেছিলাম, কিন্তু এটাও আমি ইউজ করে ফেলেছি মেকআপের জন্য। আচ্ছা, এটা হলো একটা সেটাফিলের টোনার। আমার আগাগোড়াই ইচ্ছে ছিল যে আমি সবসময় ডার্মেটোলজি প্রোডাক্ট ইউজ করি, তো মেকআপে তো আর ডার্মেটোলজি হয় না। যাই হোক, তো এইটা কিনেছি সেটাফিলের, যেহেতু এটা ডার্মেটোলজি টেস্টেড, সেটাফিল তো ডার্মেটোলজির জন্য। আর এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা ফিক্সিং স্প্রে, সেটা হলো পিএসির। এটার খুলছি না কারণ এটা তোমরা অনেক দেখেছো। এটা প্রাইমার প্লাস ফিক্সিং স্প্রে দুটোই কাজে দেবে। তো এটা আমার একটা শেষ হয়ে গেছিল, সেই জন্য আমি অর্ডার করেছি। আচ্ছা, এটা হলো একটা ফেসেস কানাডার লিপস্টিক। তো এটা আমাকে গিফট করেছে নায়িকা, অনেক টাকার জিনিস পারচেস করেছি সেই জন্য। কিন্তু নায়িকার একটা জিনিস আমার একদম ভালো লাগেনি, সেটা হলো যে যারা নাকি পার্টনারশিপে আছে তাদেরকে ব্যাগ গিফট করেছে। আমরা অনেকগুলো টাকার জিনিস কিনেছি, কিন্তু তাও আমাদেরকে ব্যাগ গিফট করেনি। এটা একদম উচিত হয়নি নায়িকার। যাই হোক, এই যে সেড ফেসিস কানাডার এই লিপস্টিকটা আমি গিফট পেয়েছি। যাই হোক, এটা হলো চুলের যে এস, তারপরে যে কোনো কিছু যে সুন্দরভাবে ইয়ে করতে গেলে যেগুলো দরকার লাগে, এইটা হলো সেটা কিনেছি। এটাও দেখাচ্ছি, 4টে দিয়েছে এটা। অ্যাকচুয়ালি এটা 4টে দিয়েছে, এই যে এইভাবে যে রাখে সেটা। যাই হোক, আচ্ছা, আর কি কিনেছি, এই যে রেনির ইলুমিনেটিং কিনেছি। আচ্ছা, এটা ভীষণ ভালো, এই কারণে বলছি, এটাও আমি ইউজ করেছি। এটা হাইলাইটিং প্লাস ময়েশ্চারাইজার বেস এটার, জানো তো। তো সেই জন্য এটা আমি ইউজ করেছি, এটাও খুব ভালো। তোমরা যারা এখন স্ট্রোক ক্রিম কিনতে চাইছো, আমি যদি তোমরা আমার কাছ থেকে জানতে চাও, তাহলে আমি বলবো যে মার্সেরটা তো দুর্দান্ত, ভীষণই ভালো, আর রেনিও খুব ভালো, দুটোই ভালো। আর ল্যাকমিটা ইউজ করছি, নো ডাউট ওটাও ভালো, ওটাও স্কিনে ভীষণ ভালোভাবেই শুট করছে। যাই হোক, আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি কিনেছি, সেটা হলো রিকোডের যে 18 কালারের লিপ প্যালেটটা রয়েছে সেটা। এটা আমি কিনেছি ফর, তোমার কি বলবো, অনেক লিপ কালার আছে যেগুলো আমরা চাই কিন্তু ওরকম ভাবে পাওয়া যায় না, তো বানানোর জন্য। আর এই যে 18 লিপ কালার প্যালেট, তো আমি এখনো এটা ইয়ে করিনি, মানে ইউজ করিনি। তো যাই হোক, করব তো অবশ্যই। বাবা, এখানটা কিভাবে খাবলে গেছে। ইটস গুড, ভীষণই ভালো, এর পিগমেন্ট ভীষণ ভালো। নীল লিপস্টিক কেউ পরে না, কিন্তু এগুলো কালার করতে কাজে লাগে। যাই হোক, রিকোড এখন ভীষণ ভালো ভালো জিনিস বার করছে, ভীষণই ভালো। তো এই কিনেছি, এত কিছু কিনেছি। এখনো তো মেকআপ প্রোডাক্ট কেনা বাকি, প্রচুর ফাউন্ডেশন কিনতে হবে। তো যাই হোক, ফাউন্ডেশনগুলো আমি শেড কিরকম কি কিনবো, ক্লাস এখনো স্টার্ট হয়নি, যার জন্য আমি কিনিনি। তো এইগুলো আমার কেনার ছিল, এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন কোনো বড় ভ্লগ শেয়ার করা হচ্ছিল না, কি শেয়ার করব বুঝতে পারছিলাম না। তো এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব। টাটা।